শিব রামের সাক্ষাৎ, মহাশক্তির মিলন কাহিনী। ত্রেতা যুগের সময় অযোধ্যার রাজপুত্র রাম বনবাসে ছিলেন। সেই সময় একদিন রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ ও ভক্ত হনুমানকে সঙ্গে নিয়ে বনপথে চলছিলেন। ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য। বনের গভীরে মহাদেব স্বয়ং ধ্যানে বসে আছেন, পার্বতী তার পাশে। শ্রীরামের দর্শনে মহাদেব উঠে দাঁড়ালেন। ভক্তি ও প্রেমে অভিভূত হয়ে রামকে প্রণাম করলেন। রামও শ্রদ্ধা ভরে প্রণাম করলেন মহাদেবকে। মহাশক্তির এই মিলনে যেন সমগ্র সৃষ্টি কেঁপে উঠল। একদিকে বিষ্ণুর অবতার রাম, অন্যদিকে সনাতন যোগেশ্বর শিব। মহাদেব জানতেন এই রামই হলেন পরম ব্রহ্ম, তার ইষ্ট দেব। আর রাম জানতেন শিবই হলেন অনাদি আদ্য গুরু, ভক্তির চিরন্তন প্রতীক। দুজনের এই মিলন শুধু দেবদেবীর নয়, ছিল ভক্তি ও শক্তির, প্রেম ও ত্যাগের এক মহামিলন। শিব রামকে আশীর্বাদ করলেন, বিজয় তোমারই হবে রঘুকুলনন্দন। এই সেতু হবে অমর, আর এই স্থানে আমাকে রামেশ্বর রূপে পূজা করবে যুগ যুগান্তর। এই সাক্ষাৎ আমাদের শেখায় শক্তি ও ভক্তি, জ্ঞান ও প্রেম যখন একত্র হয় তখনই সত্য ধর্মের উদয় হয়। আমাদের এপিসোড কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।